আরও একবার রাজত্ব করে ৬-০ জিতল মোহনবাগান। সিএসএফআই প্রোটেক্টর অর্থাৎ ভারতীয় আর্মি দলকে ৬-০ গোলে হারালো মোহনবাগান। এই ম্যাচে মোহনবাগান যদি আরও ভালোভাবে নিখুঁত গোলগুলো করতে পারত, মানবীর সিং, লিস্টন কোলাসো যদি অত্যাধুনিক সহজ গোলের সুযোগগুলো নষ্ট না করতো, তাহলে মেবি আজকে মোহনবাগান ১২ থেকে ১৪টা গোল করতে পারত। লিস্টন কোলাসো, তাকে দেখে সত্যিই অবাক লাগে যে সে এত প্রফেশনাল লেভেলে ফুটবল খেলছে, যার দাম ২ কোটির কাছাকাছি। স্কুল বয় এরর করছে। লাস্টের শটটা যখন গোলকিপারের হাতে মেরেছে নিচু করে, কোচ হাততালি মারছে যে যাক, লিস্টন কোলাসো গোল পোস্টে মেরেছে। কমেন্টেটররা পর্যন্ত হাসছিল লিস্টন কোলাসের ওপরে। একসময় লিস্টনের খেলা দেখে প্রাউড ফিল করতাম, আর দিন দিন বিগত ২ বছর ধরে লিস্টন কোলাসোর খেলা খারাপের থেকে খারাপতর হয়ে যাচ্ছে। লিস্টন বল পেলেই লিস্টন হাওয়াই ফায়ার করবে। মানবীর সিং, তিনি আর গোলকিপার 1v1। ভারতের অন্যতম সেরা ফরওয়ার্ড, যে ভারতীয় দলে অলমোস্ট রেগুলার খেলে, মানবীর সিং, সে গোলকিপারের সঙ্গে 1v1 গোলগুলো গোল কনভার্ট করতে পারছে না। লিস্টন কোলাসো আর মানবীর, ভারতের ২ ফরওয়ার্ড, টপ ক্লাস ফরওয়ার্ড, তাদের এই গোলের সামনে এসে নার্ভাস হয়ে যাওয়া, গোল মিস করা দেখে সত্যিই হতাশা লাগে। সত্যিই বোঝা যায় যে ভারতীয় ফুটবল, তাদের স্তর, ভারতীয় ফুটবল যে গোল করতে পারে না সেটা কতটা জঘন্য। আমি মোহনবাগানের খেলা ৬-০ হয়েছে হ্যাপি। সাহাল আব্দুল সামাদ নো ডাউট এখনো পর্যন্ত ডুরান্ড কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট প্লেয়ার। কারণ ৬টা অ্যাসিস্ট, ৫টা গোল আছে সাহাল আব্দুল সামাদের নামে। বলবো এক প্রকার রাজত্ব করে খেলছে সাহাল। ভালো লাগলো আজকের এবং সকালের ভিডিওতে আমি বলেও ছিলাম যে ম্যাকলারেন সেকেন্ড হাফে নামবে, মিগুয়েল নামবে না। আমার কথা 100% মিলে গেল। ম্যাকলারেন আজকে নেমে প্রথম টাচেই গোল করেছে, এবং সেকেন্ডে মানে ৬৩ মিনিটে ম্যাকলারেন নেমেছে, আর ৯০ মিনিট ১৭ মিনিটে ম্যাকলারেন লিস্টন কোলাসোকে ৪টে ফাঁকা বল বাড়িয়েছে। লিস্টন কোলাসো একটাও ফ্রেমে রাখতে পারিনি। কি হতাশ লাগছে লিস্টনকে দেখে আমার। তো যাই হোক, মোহনবাগান দুর্দান্ত খেলেছে। এরপরে নকআউট ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেখানে মোহনবাগান আশা করবো বেস্ট প্লেইং ইলেভেনটাই নামাবে। ডেজান ড্রাজিক বহুদিন পরে আজকের তার খেলা দেখে ভালো লাগছিল। সেই ভালো ভালো পাসগুলো বাড়াচ্ছিল ডেজান ড্রাজিক, তবুও ডিজানকে সেকেন্ড হাফেই তুলে নেয় কোচ। তো কোয়ার্টার ফাইনালে আশা করবো মোহনবাগান সামান্য কঠিন প্রতিপক্ষ পাবে। তো প্রথম গোলটা মোহনবাগানের জন্য করে সাহাল আব্দুল সামাদ, একা কাটিয়ে গোল করেছে ১৬ মিনিটে। দ্বিতীয় গোলটাই করেছে সাহাল আব্দুল সামাদ ১৮ মিনিটে, ইজি ট্যাপিন ডেজান ড্রাজিকের বাড়ানো বলে। ৩ নম্বর গোলটা করেছে মানবীর সিং। ৪ নম্বর গোলটা সাহাল আব্দুল সামাদ শুরুতেই ৩০ মিনিটে হ্যাট্রিক করে দিয়েছিল ৩১ মিনিটে। সাহাল যেটা হ্যাট্রিক করেছে, মোহনবাগানের যেটা ৪ নম্বর গোল হয়েছিল সেটাও কিন্তু সাহাল একাই কাটিয়ে গোল করেছে। ফার্স্ট হাফে মোহনবাগানকে ২টো পেনাল্টি, জেনুইন পেনাল্টি দেওয়া হয়নি। তো যাই হোক, মোহনবাগান তার সত্ত্বেও ফার্স্ট হাফে ৪-০ এগিয়ে ছিল। সেকেন্ড হাফে মোহনবাগান গোল, শট অন টার্গেট ছিল মাত্র ২টো, এবং সেই ২টোতে গোল করেছে মোহনবাগান। টোটাল আজকে মোহনবাগান গোলের শট করেছিল ৩০টা, তার মধ্যে অন টার্গেট ছিল মাত্র 10টা। সেটা খুবই হতাশাজনক রেকর্ড। তো এর পরের ম্যাচ কোয়ার্টার ফাইনাল, আশা করবো মোহনবাগান সেখানেও এরকম ভালো পারফরমেন্স করবে, তবে গোলগুলো যাতে কনভার্ট করে মোহনবাগান। তো আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নো ডাউট সাহাল আব্দুল সামাদ, অবিশ্বাস্যকর ভালো খেলেছে। তো মোহনবাগানের ডিফেন্স নিয়ে কি বলবো, সিআইএসএফ এর বিরুদ্ধেও মোহনবাগান কিন্তু ডিফেন্স মাঝে মাঝে নড়বড় করছিল। তবু আজকে যেটা মোহনবাগান ডিফেন্স সেকেন্ড হাফে নামিয়েছিল সেটা কিন্তু মোহনবাগানের মেন লাইন ডিফেন্স নয়। আমি শিওর এর পরের ম্যাচে মোহনবাগান কোয়ার্টার ফাইনালে বেস্ট ডিফেন্সটাই নামাবে অ্যালবার্টোর সঙ্গে রাহুল ভেকে। তো ওভারঅল মোহনবাগান ভালো খেলেছে। থাপা আপুইয়া মাঝমাঠে আসলে মোহনবাগানের কিন্তু গোলের ট্যালি আরও বাড়বে। তো ওভারঅল মোহনবাগানের খেলা নিয়ে হ্যাপি, তবে মনে একটু সামান্য দুঃখ আছে, কারণ ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে এতগুলো গোল করা কিন্তু উচিত নয়। ম্যাক্স টু ম্যাক্স ৩ গোল, তার বেশি করা কিন্তু উচিত ছিল না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।